বাংলা বাঙালি করে চেঁচানো মমতার ভণ্ডামির পর্দাফাঁস। 21শে ফেব্রুয়ারির ভাষা দিবসকে নকল করে রাজনৈতিক ফায়দা তোলার খাতিরে আরেক 21কে বেছে নিলেন মাননীয়া। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 27শে জুলাই ভাষা আন্দোলনের ডাক মমতার। তাও আবার ডাক দিলেন কোন মঞ্চ থেকে? যেই মঞ্চে বারবার হিন্দি বললেন মাননীয়া, বললেন ভুলভাল বাংলা গানের কলিও। বাংলা ভাষা নিয়ে লোক দেখানো দরদ উতলে উঠেছে মমতার। কিন্তু কিসের জন্য, কাদের জন্য? ভারত থেকে রোহিঙ্গা বাংলাদেশিদের খেদা নয়, মাননীয়ার এত জ্বালা কিসে? মনে রাখতে হবে, বাংলা বললেই কিন্তু কেউ ভারতীয় হয়ে যায় না। 21এর মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের 27শে জুলাই নানুর দিবস থেকে প্রতিবাদ মিটিং মিছিল করার আহ্বান মমতার। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। 26শে নির্বাচনের আগে ফের একবার বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলতে চাইছেন মাননীয়া। ঠিক যেইভাবে 21এর ভোটের আগে বাংলা নিজের মেয়েকেই চাই বলে আওয়াজ তুলেছিল তোলামূল, তারপর সেই নিজের মেয়েকে ক্ষমতায় এনে কি দুর্দশাকে ডেকে এনেছে বাংলার জনগণ, সেটা আর বলার প্রয়োজন নেই। 5টা বছর ঘুরে দোরগোড়ায় আরো একটা বিধানসভা নির্বাচন। সেই কারণে আবার মাননীয়ার বাঙালি এবং বাংলার কথা মনে পড়ছে বেশি করে। কিন্তু তার মুখে বাঙালি অস্মিতার কথা মানায়? সত্যিই কি বাংলার আবেগকে উনি এবং ওনার দল বোঝে? ভোটের লোভে যিনি দিনরাত ওপার বাংলার লোকদের এপার বাংলায় ঢুকিয়ে প্রতিনিয়ত ডেমোগ্রাফির পরিবর্তন ঘটিয়ে চলেছেন, তার মুখে এসব কথা মানায় না। গুলশান কলোনির কথা এখন কারো অজানা নয়। কিভাবে বহিরাগত উর্দুভাষীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে খাস কলকাতার এই এলাকা। আর ভাষা আন্দোলনের কথা বলছেন আপনি মাননীয়া, তারই বিট ভুলে গিয়েছেন। আপনার পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তাপস বর্মন ও রাজেশ সরকার নামে 2 প্রাক্তন ছাত্র। কিন্তু কেন? কারণ তারা উর্দু নয়, বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবি তুলেছিলেন। মমতা সত্যিই যদি বাংলার আবেগ বুঝতেন, তাহলে দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করার নির্দেশ দিতেন না, বন্ধ করে দিতেন না রথের মেলা, আইন শৃঙ্খলার মিথ্যে অজুহাত দেখিয়ে বন্ধ করে দিতেন না বাঙালির ডার্বি। বাংলা বাংলা বলে লাফানো মমতা নিজে বাংলা ভাষাটা ঠিক করে জানেন তো? শুভনন্দন, নিজন্য, সুজন্য এসব ঐতিহাসিক বাংলা শব্দের জননীয় যে তিনি, আর বাকি রইল তার কবিতা গানের কথা। তা নিয়ে আলোচনা না করাই ভালো। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। অবশ্য মমতার চামচাদের কাছে তিনি একজন বাংলার বিশিষ্ট সুরকার এবং গীতিকার। আপনারা সবাই জানেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক পরিচয়ের বাইরেও বাংলার একজন বিখ্যাত গীতিকার, সুরকার হিসেবেও তার নাম উচ্চারিত হবে ভবিষ্যতে। হয়তো জনগণই মূর্খ যে তার প্রতিভা দরদ বুঝে উঠতে পারে না। তবে এই বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলে আর লাভ হবে না। জনগণের কাছে ধরা পড়ে গিয়েছে আপনার ছলচাতুরি। 26এর ভোটে জবাব দিতে প্রস্তুত বাংলার আম জনতা।